হ্যালো বন্ধুরা, তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক অনেক খুশিতে আছেন। তো আজকে আমি আমি বলেছিলাম না যে শ্বশুরবাড়ি এসেছি, তো ওখান থেকে আজকে একটু যাব। আমার স্ত্রীর একটা পিসির ছেলে বাইরে থাকতো, তো হঠাৎ ওর হার্টের একটু প্রবলেম হয়েছিল, তাই অপারেশন করেছে, তাই দেখতে যাব যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা। তো একটা গাড়ি হাসান বলে দিয়েছিল আগে থেকেই, তো আজকে যাচ্ছি, ওদের বাড়ি যাব। এই মোটামুটি এখান থেকে পাশে বলতে এখান থেকে মোটামুটি 8-10 কিলোমিটার হবে। হ্যাঁ, ওখানে যাব, 8-10 কিলোমিটার দূরত্ব হবে এদের বাড়ি থেকে ওদের বাড়ি। তো আমি যাচ্ছি, হাসান যাচ্ছে, ঝিলিক যাচ্ছে, ঈশা যাচ্ছে, সোহান যাচ্ছে, নাজিমা যাচ্ছে, কোচি যাচ্ছে, সকলে মিলে আমরা যাচ্ছি এবং আমার শাশুড়িও যাচ্ছে। তো আমরা সকলে মিলে যাচ্ছি দেখতে। তো চলুন যাই, রাস্তায় দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তুই যাবি নাকি? তুই যাবি নাকি রে? যাবি না? চ একা একা খেলা করবি? তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে, এবার আর বেশি দূর নয়। তো রাস্তায় যে সব দৃশ্যগুলো দেখালাম আপনাদেরকে, দেখতেই পেলেন যে কি সুন্দর দৃশ্য, রাস্তা মাঠের মধ্যে ভেড়াগুলো চড়ছিল। তো এবার আবার সেই হাই রোডে চলে এলাম। তো যেতে যেতে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি। তো আর বেশি দেরি নেই, আমরা প্রায় পৌঁছে গেছি। এই রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি, প্রায় সূর্য দেখতেই পাচ্ছেন, কিন্তু তার থেকেও দেখতে এই যে রাস্তার সাইডে সাইডে এগুলো দেখতে, এগুলো সবই মিল, ধানের মিল। এগুলো রাস্তার দুই সাইডে শুধু ধানের মিল আর মিল। এই মোটামুটি দেখতে পাবেন কিছুটা ছেড়ে ছেড়েই সব ধানের মিল, এদিকে প্রচুর ধানের মিল। হ্যাঁ, তো এদিকে সোহান বসে আছে, সোহান দেখছে যে ব্যাপারটা কি, কোথায় যাচ্ছি। তো আমরা প্রায় এবার এই রোড থেকে
গ্রামের ভেতরে ঢুকবো এবার। এই দেখেন মিল, চারিদিকে শুধু মিল আর মিল, ধানের মিল। এই দিক থেকে আমাদের দিক থেকে যে ধানগুলো যায় না, সব এইসব মিলেই যায়। প্রচুর মিল এখানে বর্ধমানে। এইটা জায়গাটা হচ্ছে আপনার ওই কি বলে হোক, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না এখন। এই দেখুন চতুর্দিকে যতটা রাস্তায় যাচ্ছি শুধু দুই সাইডে মিল আর মিল। তো ওই গ্রামটার নাম হচ্ছে কেশবপুর, এতক্ষণে মনে পড়লো কেশবপুর। আমরা কেশবপুর যাচ্ছি, কেশবপুর যাওয়ার রাস্তায় এই দুই সাইডে মিলগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে নেমে পড়লাম, আমরা পৌঁছে গেছি। সোহান বসে বসে দেখছে যে এই বাড়িটা, তো সোহানও নামবে। এই যে আমরা চলে এলাম। তো আমি ক্যামেরাটা তো আর এখানে করাটা যায় না ঠিকঠাক, হ্যাঁ, একটা অসুস্থ লোক দেখতে এসেছি, তাই একটু আপনাদেরকে যাই হোক কোনো রকম করে দেখাচ্ছি। এই যে নাস্তা তৈরি হচ্ছে, লুচি, মিষ্টি, মাংস, এসব ফল মূল এগুলো সব ঝিলিকের পিষিয়ে যে বসে আছে সব রেডি করছে। তো আমাদেরকে এই ঘরে বসিয়েছে, খেতে দেবে, নাস্তা দেবে। তো এই দেখুন ওই যে দেখতে পাচ্ছেন কাজল ভাই শুয়ে আছে, ওরই একটা সার্জারি হয়েছে বুকে, একটু হঠাৎ 90% ব্লকেজ হয়ে গেছিলো, তা ওকে দেখতে এসছি। এই দেখুন নাস্তা ফাস্তা দিয়েছে সব। তো আমারও একটু পেটের অবস্থাটা ভালো নেই, তবু কী করব, একটু খেতে হবে। যাই হোক, তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে আর বেশি ভিডিও শ্যুট করা হয়নি। তো আস্তে আস্তে হাসান বলল যে আমাদের এখানে একটা সন্ধ্যের সময় হাট বসে, ওদের গ্রামের পাশে বেলসরে একটা হাট বসে। কিসের হাট? তো আমাদের যেরকম ডাকবাংলায় কাপড়ের হাট হয়, ওখানেও কাপড়ের হাট বসে, সমস্ত কিছু আসে, প্লাস ওখানে সবজি বাজারও বিরাট মানে বাজার বসে। তো বললাম চলো দেখি তাহলে যাই একটু। তাই দেখুন বাজারে এলাম, তা দেখছি হ্যাঁ এখানটায় কিন্তু সব রাত্রেবেলায় সবজি বাজার বলেন, এই জুতোর দোকান, কাপড়ের দোকান একটা মাঠের মধ্যে দেখছি বসেছে। তো ওখানেই এলাম একটু দেখতে সন্ধ্যের সময়, তখন বাজে কটা ওই 7:30 7:30 বাজবে। তো আমরা গাড়িটা সাইডে লাগিয়ে একটু বাজারে ঢুকলাম দেখতে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাজারটা। এই দেখুন এই সাইডে দুটো পার্টিশনে ভাগ করা আছে, এই সাইডে কাপড় ফাপড় সব, আর এদিকে সব সবজি টবজি, সব রাত্রেবেলায় সব সবজি। আমিও একটা ঝুলা নিয়ে একটু বাজার করে নিলাম, আমারও একটু ভালো লাগছিলো রাত্রেবেলায় বাজার করি চলো দেখি, তাই আমিও একটু বাজার করলাম। শসা কত করে দাও? শসা 5 15 1 25। আর রসুন তোমার গাজর পোড়া করে দেবো 3 কিলো দেখি। আর চুলাটাকে ফেলো না কি যাও একটা করে সবাই নেই, ওটাকে চায় না। 150 টাকা। এই জুতোগুলো বাচ্চা ছেলেদের আছে।
তার চেয়ে দাদা ভাই ওই যে উপরে এক পিস আছে। তো কত সাইজ? প্রাইসটা তো আপনারা দেখলেন এখানটায় সব কিছুই বসেছে রাত্রেবেলায়, খাবারের দোকানও আছে। তো আমরা মোটামুটি এখান থেকে বাজার টাজার সেরে দেখে শুনে আবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এই যে আমাদের গাড়ি চলে এলো। এই লাইটটা জ্বালা যায়। তো কি ফোন অন্ধকারে কি এমন ফোন আছে যে অন্ধকারে উঠে যাবে? এই তো ভালো হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো ঘোরাঘুরি হয়ে গেছে, তো এবার চললাম গাড়ি করে। টাটা। হাসান বলছে বিরাট বাজার বসে আমাদের এদিকে, দিয়ে বাজারে দেখলাম কিচ্ছু নেই, সব শুকনো মাল আর রিজেক্ট মাল, যে মাল কেউ খায় না, রিজেক্ট হয়ে গেছে সেই সব মাল। টমেটো কিনলাম কত শখ করে, 500 টমেটো দিলেও ক্যারিতে ভরলাম, ভরি দেখছি তো গন্ধ করছে, তো ফেলে দিলাম। এখন সবাই কিচ্ছু না, এর থেকে আমাদের রবিবারে হাটে বিশাল বাজার হয়। সবজিও খায় না আমাদের। হ্যাঁ, কি খাচ্ছে? মাংস 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 খাচ্ছে, মাংস। তো নাজিমা তাই কি বেশ ভালোই দিয়েছো নাকি? হ্যাঁ, প্রচুর এনজয় করেছি, ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, তো বাজারও ঘোরা হলো ফ্রেন্ডস। তো বন্ধুরা, আমরা আজকে ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেল। ঠান্ডা লেগেছে। এবার আমরা রাত্রে অনেক কিছু দেখাতে পারিনি আপনাদের, কারণ অন্ধকারে কি আর দেখাবো। আমরা ঘর যাচ্ছি হ্যাঁ, কি বলবো? রাস্তায়। কে বল? বিভা বল বল। জ্বর এসছে, বলো বলো। জ্বর এসছে, ঠান্ডা লেগেছে। বল, এখনই বলছিলিস। ও কথা বলবে না, বলছে শরীরটা খুবই খারাপ। বল সেইটা, দাঁত মে কুছ কালা হয়, दाल में कुछ काला है बोलो। दाल में कुछ काला है। मोटर काला है, बोल बोल बोल। ওইটা ভালো পারে। আর কি ময়দা মুখো তাকাচ্ছে, দেখ করে তাকাচ্ছে। তুলে দাও, বল টাটা করে দাও। टाटा। টাটা, বাই, গুড নাইট। গুড নাইট। সবাই স্মাইল। বাই। তো গাইস, আপনারা সব দেখতেই পেলেন বন্ধুরা। বাইরে লাইন নাই, অন্ধকার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা রাত্রিবেলায় অন্ধকার, তো রাত্রিবেলায় বাড়ি পৌঁছে গেলাম। সব ঘোরাঘুরি করে বাজার টাজার ঘুরে আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমাদের ব্লগগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর প্রতিটি ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীরকম লাগলো, ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন। একসাথে। তো আজকের মতো আসি বন্ধুরা, বাই বাই, সকলকে ভালো থাকবেন।